আমার ইংলিশ ক্লাসরুম চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আমরা আজ পড়তে চলেছি শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ নাটকটি। দেখো, শেক্সপিয়ার যে নাটকগুলি লিখেছেন সেগুলোকে বলা হয় শেক্সপিয়ারিয়ান প্লেস। প্লে কথার অর্থ নাটক, অর্থাৎ PLAY প্লে অর ড্রামা DRAMA, এর অর্থ নাটক। এবং যিনি নাটক লেখেন তাকে বলা হন প্লেরাইট। তাকে বলা হয় প্লেরাইট, PLAYWRIGHT। নাটক মূলত কমেডির উপর হতে পারে, স্যাটায়ারের উপর হতে পারে, ট্র্যাজেডির উপর হতে পারে। আমরা দেখব ম্যাকবেথ নাটকটি মূলত ট্র্যাজেডি অফ ম্যাকবেথ, অর্থাৎ ম্যাকবেথের ট্র্যাজেডিটাকে দেখানো হয়েছে। ট্র্যাজেডি নাটক মূলত সেই ধরনের নাটক যার মধ্যে কোনো হিউমারাস এলিমেন্ট থাকে না এবং যে নাটকের শেষে অন্তমিল দেখানো হয় না। তাহলে চলো আর দেরি না করে আমরা নাটকটি পড়া শুরু করি। When Duncan was the king of Scotland, যখন ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা, there lived a brave general, সেখানে থাকতো এক সাহসী সেনাপতি, who was looked up to with high esteem throughout Scotland. Who was looked up to with high esteem, যাকে দেখা হতো অত্যন্ত সম্মানের চোখে, throughout Scotland, সারা স্কটল্যান্ডে, for his great valor and skill in wars, তার অসীম বীরত্ব এবং যুদ্ধে দক্ষতা বা পারদর্শিতার জন্য। He was also a close relative of the old king. তিনি ছিলেন আরও বৃদ্ধ রাজার একজন নিকট আত্মীয়। He was Macbeth, তিনি হলেন ম্যাকবেথ। দি থেন অফ গ্লেমস, গ্লেমসের থেন। থেন কথার নির্দিষ্ট কোনো বাংলা মিনিং হয় না, কিন্তু রাজার থেকে যে বা যিনি কোনো জমি পান তাকেই থেন বলা হয়। থেন একটা হচ্ছে উপাধি। তাহলে থেন অফ গ্লেমস, গ্লেমস হচ্ছে স্কটল্যান্ডের একটা রাজ্য। অফলেট, সম্প্রতি, হি ডিফিটেড a rebel army assisted by the troops of Norway in great numbers. In great numbers মানে বিপুল সংখ্যায়, বিপুল সংখ্যায় নরওয়ের সৈন্যবাহিনী দ্বারা সাহায্যপ্রাপ্ত এক বিদ্রোহী সৈন্যদলকে সম্প্রতি তিনি পরাজিত করেছিলেন। He emerged as Valor's of Minion and Velona's bridegroom. He emerged, emerge কথার অর্থ হচ্ছে কোনো কিছুর আবির্ভাব হওয়া, কিন্তু এখানে emerge কথার অর্থ আবির্ভূত হয়েছিলেন, পাস্ট লেখা যে হি emerged, তিনি আবির্ভূত হন as Valor's minion, অর্থাৎ বীরত্বের অনুচর, and Velona's bridegroom, ভেলোনার বর হিসেবে। His valor and courage demanded praise from all and sundry. His valor and courage, তার এই বীরত্ব এবং সাহস, demanded praise মানে প্রশংসা দাবি করেছিল বা প্রশংসা কুড়িয়েছিল, from all and sundry, সকলের থেকে। all and sundry কথার অর্থ সকলেই। The two Scottish generals, Macbeth and Banquo, এই দুজন স্কটিশ জেনারেল অর্থাৎ স্কটল্যান্ডের সেনাপতি ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্কো ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল, ফিরছিল সেই মহাযুদ্ধ থেকে। দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং, সেখানে ছিল থান্ডার কথার অর্থ বজ্রপাত, অ্যান্ড লাইটনিং মানে বিদ্যুতের চমকানি, অর্থাৎ আকাশে ছিল বজ্রপাত এবং বিদ্যুতের চমকানি। On the way, they were stopped by the strange appearance of three figures. On the way, পথে, they were stopped, তাদেরকে থামানো হলো
by the strange appearance of three figures. তিন মূর্তির অদ্ভুত চেহারার অর্থাৎ অদ্ভুত চেহারার তিন মূর্তির দ্বারা তাদেরকে থামানো হলো। দ্যাট লুকড লাইক ওমেন, যাদেরকে দেখতে ছিল নারীদের মতো, এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ড, শুধু এটা ছাড়া যে তাদের দাড়ি ছিল, অ্যান্ড দেয়ার উইথার্ড স্কিন, এবং তাদের শুষ্ক ত্বক, অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস, এবং বন্য পোশাক, মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার, মেড দেম লুক তাদেরকে দেখতে করেছিল লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, অপার্থিব জীবের মতো। দে ওয়ার ড্যান্সিং, দে ওয়ার সিঙ্গিং, তারা নাচ করছিল, তারা গান গাইছিল। কি গান গাইছিল? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, অর্থাৎ ভালো হয় মন্দ এবং মন্দ হয় ভালো। হভার থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার, ভেসে বেড়ায়, হভার মানে ভেসে বেড়ানো, থ্রু দ্য ফগ অ্যান্ড ফিল দি এয়ার, কুয়াশা এবং অবিশুদ্ধ বাতাসে বা নোংরা বাতাসের মধ্য দিয়ে। অ্যাজ দে স দ্য টু জেনারেলস, যখন তারা দেখলো এই দুই সেনাপতিকে, দ্য ফার্স্ট উইচ স্যালুটেড ম্যাকবেথ উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্লেমস, দ্য ফার্স্ট উইচ প্রথম ডাইনিটি স্যালুটেড ম্যাকবেথ, ম্যাকবেথকে সম্ভাষণ জানালো বা সম্ভাষণ করলো উইথ দ্য টাইটেল অফ থেন অফ গ্লেমস, থেন অফ গ্লেমস উপাধিতে। দ্য জেনারেল ওয়াজ স্কেয়ারসলি স্টারলেট, সেই সেনাপতি কিছুটা চমকে গেল। স্কেয়ারসলি কথার অর্থ কিছুটা, আর স্টারলেট মানে চমকে গেল। টু ফাইন্ড হিমসেলফ নোন বাই সাচ ক্রিয়েচার্স, নিজেকে এই রকম জীবের কাছে পরিচিত দেখে। দি সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ দ্য থেন অফ ক্যাডর, দ্বিতীয় ডাইনিটি তাকে সম্ভাষণ করলো বা সম্বোধন করলো, অ্যাড্রেস সম্বোধন করলো তাকে অ্যাজ দ্য থেন অফ ক্যাডর, ক্যাডরের থেন হিসেবে। টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশনস, যেটিতে তার কোনো দাবিই ছিল না, অর্থাৎ সে কখনোই দাবিও করেনি যে সে ক্যাডরের থেন হবে। অ্যান্ড দ্য থার্ড টোল্ড হিম, এবং তৃতীয় জন তাকে বলল, ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড হিয়ার আফটার, আপনি হবেন স্কটল্যান্ডের রাজা ভবিষ্যতে। সাচ এ প্রফেটিক গ্রিটিং, এই রকম ভবিষ্যৎবাণীমূলক সম্ভাষণ, মাইট ওয়েল আমেজ হিম, তাকে হয়তো অবাক করতে পারত। ফর হি নিউ দ্যাট, কারণ সে জানতো যে অ্যাজ লং অ্যাজ দ্য কিং সন সার্ভাইভড, যতদিন রাজার পুত্ররা জীবিত থাকবে, হি কুড স্কেয়ারসলি হোপ, তিনি প্রায় আশাই করেন না, টু সাকসিড টু দ্য থ্রন, সিংহাসনের উত্তরাধিকারী হতে। বাই দিস টাইম, এর মধ্যেই, ব্যাংকো ওয়াজ কিউরিয়াস টু নো দ্য রিজন, ব্যাংকো খুব কৌতূহলী হয়ে গেল জানার জন্যে, হোয়াই দ্য উইচেস হ্যাড লিটিল টু সে অ্যাবাউট হিম, কেন সেই ডাইনিদের অল্প কিছু নেই তার সম্পর্কে বলার। whereas they kindled hope, যেখানে তারা আশার সঞ্চার করলো, in the heart of his dearest friend, তার এই প্রিয় বন্ধুর মনে, সেখানে তার জন্য কেন অল্প কিছু বলার নেই। so the witches turned towards ব্যাংকো, তাই সেই ডাইনিরা ঘুরলো ব্যাংকোর দিকে, and told him in somewhat riddling terms, এবং বলল তাকে কিছুটা হেয়ালি ভাষায়। কি বলল? টু বি লেজার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, ম্যাকবেথের থেকে কম কিন্তু বেশি। নট সো হ্যাপি বাট মাচ হ্যাপিয়ার, ততটাও সুখী নয় কিন্তু অনেক সুখী। দে অলসো প্রফেসিড দ্যাট, তারা আরও ভবিষ্যৎবাণী করলো যে, although Banquo would never reign as the king of England, although যদিও Banquo would never reign, Banquo কখনোই শাসন করবে না as the king of England, as the king of Scotland,
স্কটল্যান্ডের রাজা হিসাবে যদি কখনো সে শাসন করবে না, yet his successors would be the kings, তথাপি তার উত্তরাধিকারীরা হবে রাজা। and then they turned into thin air, এবং তারপর তারা ঘুরে গেল সেই হালকা বাতাসে দিকে and vanished, এবং অদৃশ্য হয়ে গেল। by which the general realized the weird sisters to be witches, বলছে by which এটির দ্বারাই দ্য জেনারেলস রিয়েলাইজ, মানে সেই সেনাপতিরা বুঝতে পারলো দ্য ওয়েড সিস্টার্স টু বি উইচেস, সেই অদ্ভুত বোনেরা ছিল ডাইনি। হোয়াইল দে স্টুড দেয়ার পন্ডারিং, যখন তারা সেখানে দাঁড়িয়ে চিন্তা করছিল, PONDER, পন্ডার মানে চিন্তা করা, তাহলে হোয়াইল মানে যখন, দে স্টুড দেয়ার পন্ডারিং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা চিন্তা করছিল, অন দ্য স্ট্রেঞ্জনেস অফ দিস অ্যাডভেঞ্চার, এই অভিযানের অদ্ভুত ব্যাপারটি নিয়ে বা অদ্ভুত বিষয়টিকে নিয়ে, দেয়ার অ্যারাইভড সার্টেন এনভয়েস ফ্রম দ্য কিং, সেখানে উপস্থিত হলো কয়েকজন দূত ফ্রম দ্য কিং, রাজার থেকে, হু ওয়্যার এম্পাওয়ার্ড, যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছিল, টু কনফার আপন ম্যাকবেথ, ম্যাকবেথকে প্রদান করতে, কনফার কথার অর্থ প্রদান করা, প্রদান করতে, দ্য টাইটেল অফ দ্য থেন অফ ক্যাডর, অর্থাৎ ক্যাডরের থেন এই উপাধিটি। ইট ওয়াজ অ্যান ইভেন্ট, এটা ছিল এমন একটা ঘটনা, সো মিরাকিউলাসলি করেসপন্ডিং উইথ দ্য প্রেডিকশন অফ দ্য উইচেস, যেটি এত মিরাকিউলাসলি কথার অর্থ অলৌকিকভাবে বা দৈবক্রমে, যেটা এত অলৌকিকভাবে মিলে যাচ্ছিল বা মিলে গেল উইথ দ্য প্রেডিকশন অফ দ্য উইচেস, ডাইনিদের সেই ভবিষ্যৎবাণীর সঙ্গে। তাহলে এই ঘটনাটা, এটা এমন একটা ঘটনা যেটা এতটা অলৌকিকভাবে মিলে যাচ্ছিল সেই ডাইনিদের ভবিষ্যৎবাণীর সঙ্গে, দ্যাট যে ম্যাকবেথ স্টুড দেয়ার র্যাপড ইন অ্যামেজমেন্ট, ম্যাকবেথ সেখানে খুব অবাক হয়ে দাঁড়িয়ে রইল। আনএবল টু রেসপন্ড টু দি গ্রিটিংস অফ দ্য এনভয়েস রস অ্যান্ড অ্যাঙ্গাস, বলছে আনএবল টু রেসপন্ড অর্থাৎ অসমর্থ ছিল উত্তর দিতে, বা অর্থাৎ উত্তর দিতে পারল না কিসে, টু দ্য গ্রিটিংস অফ দ্য এনভয়েস রস অ্যান্ড অ্যাঙ্গাস, রস এবং অ্যাঙ্গাস এই দেবদূতদের শুভেচ্ছার। তাহলে রস অ্যান্ড অ্যাঙ্গাস দেবদূতদের শুভেচ্ছার উত্তর সে দিতে পারল না। হোপস বিগ্যান টু সোয়েল ইন হিজ হার্ট, হোপ মানে আশা, বিগ্যানস টু সোয়েল অর্থাৎ সঞ্চার হতে শুরু করলো বা বাড়তে লাগলো, ইন হিজ হার্ট তার মনের মধ্যে, উইথ দিস থেন অফ ক্যাডরশিপ, এই ক্যাডরশিপের থেনের কথা চিন্তা করে। অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন, এবং সে এখন ভাবছিল সেই ভবিষ্যৎবাণীটা নিয়েই, অফ দ্য থার্ড উইচ, তৃতীয় ডাইনিটির। তাহলে বলছে যে অ্যান্ড হি ওয়াজ নাও থিঙ্কিং অফ দ্য প্রেডিকশন অফ দ্য থার্ড উইচ, সে এখন ভাবছিল সেই 3 নম্বর ডাইনিটির ভবিষ্যৎবাণী নিয়েই। টার্নিং টু ব্যাঙ্কো, ব্যাঙ্কোর দিকে ফিরে, হি সেড, সে বলল, ডু ইউ নট হোপ দ্যাট ইয়োর চিলড্রেন শ্যাল বি দ্য কিংস অফ দ্য ফিউচার, তুমি কি আশা করো না যে তোমার সন্তানরা ভবিষ্যতে রাজা হবে? সিন্স হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি, সিন্স যেহেতু হোয়াট দ্য উইচেস প্রমিস টু মি, যা সেই ডাইনিরা আমাকে কথা দিয়েছিল, হ্যাজ সো ওয়ান্ডারফুলি কাম টু পাস, এত চমৎকারভাবে আমার কাছে সত্যি হলো। দ্যাট হোপ রিপ্লাইড ব্যাঙ্কো, ব্যাঙ্কো উত্তর দিল, দ্যাট হোপ মাইট এনকিন্ডেল ইউ, ওই আশাটি তোমাকে উদ্দীপিত করতে পারে বা উৎসাহিত করতে পারে, টু এইম অ্যাট দ্য থ্রন, সিংহাসন দখল করার লক্ষ্য স্থির করতে। বাট অফেন টাইমস দিস মিনিস্টার
অফ ডার্কনেস, বাট কিন্তু অফেন টাইমস দিস মিনিস্টার্স অফ ডার্কনেস, প্রায়শই অন্ধকারের এই মন্ত্রীরা টেল আস ট্রুথ ইন লিটল থিংস, আমাদেরকে বলে সত্যি ইন লিটল থিংস, ছোট ছোট বিষয়ে, সো বিট্রে টু বিট্রে আস ইনটু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্সেস, টু বিট্রে আস আমাদেরকে প্রতারিত করতে, ইনটু ডিডস অফ গ্রেটেস্ট কনসিকুয়েন্স অর্থাৎ গুরুতর কাজের ক্ষেত্রে। হাউএভার, তৎসত্ত্বেও, দি প্রফেসিস অফ দ্য উইচেস, সেই ডাইনিদের ভবিষ্যৎবাণীগুলি, হ্যাড সাং টু ডিপ ইন্টু দ্য মাইন্ড অফ ম্যাকবেথ, হ্যাড সাং গেঁথে গিয়েছিল, টু ডিপ খুব গভীরেই, ইন্টু দ্য মাইন্ড অফ ম্যাকবেথ ম্যাকবেথের মনে। হি টোল্ড হিজ ওয়াইফ, সে বলল তার স্ত্রীকে, অ্যাবাউট দ্য স্ট্রেঞ্জ প্রেডিকশন অফ দ্য থ্রি উইচেস, এই তিনটে ডাইনির যে এই অদ্ভুত ভবিষ্যৎবাণী সম্পর্কে, অ্যান্ড অলসো ইটস পার্শিয়াল অ্যাকমপ্লিশমেন্ট, এবং আরও এর অর্ধেক সিদ্ধিলাভ সম্পর্কে। লেডি ম্যাকবেথ স্পেয়ার অন দ্য রিল্যাক্ট্যান্ট পারপাস অফ ম্যাকবেথ, স্পার মানে SPURRED, স্পার্ট কথার অর্থ হলো কোনো কিছুকে আরও বাড়িয়ে দেওয়া বা এটাকে আরও উস্কে দিল। তাহলে লেডি ম্যাকবেথ স্পার্ড উস্কে দিল অন দ্য রিল্যাক্ট্যান্ট পারপাস অফ ম্যাকবেথ, ম্যাকবেথের এই অনিচ্ছুক উদ্দেশ্যকে, অর্থাৎ ম্যাকবেথ রাজাকে মার্ডার করার ইচ্ছাটা তার কাছে কিন্তু নেই, সেই অনিচ্ছুক উদ্দেশ্যটাকে আরও উস্কে দিল। হু ফেল্ড কম্পাংশন, যিনি অনুভব করতেন অনুতাপ, অ্যাট দ্য থটস অফ ব্লাড মানে রক্তের চিন্তাতেই বা রক্তপাতের চিন্তায়, যিনি নিজে হচ্ছে কম্পাংশন কথার মানে হচ্ছে অনুতাপ, নিজে অনুতাপ অনুভব করত, সেই ম্যাকবেথের অনিচ্ছুক উদ্দেশ্যটাকে সে আরও কিন্তু উস্কে দিল। শি ডিড নট সিস টু রিপ্রেজেন্ট, CESS মানে থামানো, শি ডিড নট সিস টু রিপ্রেজেন্ট, তার মানে বলবো তিনি তুলে ধরতে লাগলেন দ্য মার্ডার অফ দ্য কিং, রাজার হত্যার কথাটা, অ্যাজ এ স্টেপ এমন একটা পদক্ষেপ হিসাবে, অ্যাবসলুটলি নেসেসারি টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসি, যেটা একেবারেই প্রয়োজন, টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসি, তাদের এই মিথ্যে তোষামতকারী ভবিষ্যৎবাণীটাকে সত্যি করতে বা পরিপূর্ণ করতে। তাহলে পুরোটা লাইনের মিনিং দাঁড়ালো যে লেডি ম্যাকবেথ স্পার্ড অন দ্য রিল্যাক্ট্যান্ট পারপাস অফ ম্যাকবেথ, অর্থাৎ সেই লেডি ম্যাকবেথ উস্কে দিল সেই ম্যাকবেথের অনিচ্ছুক উদ্দেশ্যকে। হু ফেল্ড কম্পাংশন, যিনি অনুভব করতেন অনুতাপ, অ্যাট দ্য থটস অফ ব্লাড মানে রক্তপাতের চিন্তাতেই। শি ডিড নট সিস টু রিপ্রেজেন্ট, তিনি তুলে ধরতে লাগলেন দ্য মার্ডার অফ দ্য কিং, রাজার হত্যার কথা, অ্যাজ এ স্টেপ অ্যাবসলিউটলি নেসেসারি টু দ্য ফুলফিলমেন্ট অফ দ্য ফ্ল্যাটারিং প্রফেসি, এমন একটা পদক্ষেপ যেটা একেবারেই প্রয়োজন তাদের এই মিথ্যে তোষামতকারী ভবিষ্যৎবাণীটাকে ফুলফিল করতে, অর্থাৎ পরিপূর্ণ করতে বা পূরণ করতে। ইট হ্যাপেন্ড দ্যাট, এটা মনে হলো যে অ্যাট দিস দ্য টাইম কিং ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথ, বলছে ইট হ্যাপেন্ড দ্যাট অ্যাট দিস টাইম, সেই সময় ডানকান কেম টু ভিজিট ম্যাকবেথস ক্যাসেল, ডানকান এলো ম্যাকবেথের ক্যাসেলে ভিজিট করতে, অ্যালং উইথ হিজ টু সন্স, তার দুই পুত্র ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেনের সাথে, অ্যান্ড নিউমেরাস থেন্স এবং অসংখ্য বা অনেক থেনের সঙ্গে, অ্যান্ড অ্যাটেন্ডেন্টস এবং অনুচরদেরকে নিয়ে, টু অনার ম্যাকবেথ, ম্যাকবেথকে সম্মান দিতে, ফর হিজ ট্রায়াম্ফ এগেনস্ট দ্য রেবেলস, সেই রেবেলদের বিরুদ্ধে বা বিদ্রোহীদের বিরুদ্ধে তার এই জয়ের জন্য।